সবাইকে বলছি যে দেখো আমার বরটা কত ঢিলেমি করে সব মাছি কিন্তু আমাদের চলে এসেছে রোহিত ভাই আর আমার শাশুড়ি মা। মার ভাই চলে এসেছে আর এসেই দেখো অব্রর সাথে খেলা করতে। ফাইনালি ফোনটা এখন খোলা হবে। অঞ্জলিকে বলছি তুমি খোলো, এটা মার জন্য নেওয়া হয়েছে। আর এই দেখো নিউ ফোন। যথেষ্ট ভিড়। দেখো বাবা দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে। হেভি দারুণ তো। দারুণ খেলনা অব্রও দেখছে। বাবা দেখেছো কি দারুণ খেলনা নিয়ে এসেছে। খাটের নিচে চলে যায় না যেন, খুব ফাইন খেলনা। হ্যাঁ দেখো অব্র খেলনাগুলো দেখছে। উল্টো যাবে মার মোবাইল এনে। সবাইকে ওয়েলকাম আবার নতুনটা ব্লগে। আর আজকে এখন একটু পরেই চলে আসছে আমার শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ি মা আর রোহিত ভাই। তো এখনই ওরা বললো ফোন করে যে ওরা ভ্যান থেকে নেমে গেছে, তো একটু পরেই চলে যাবে, 5-7 মিনিটের মধ্যে চলে যাবে বাড়িতে। তারপরে ভাই থাকবে, মা থাকবে, অনেক মজা হবে, আনন্দ হবে। তো ফাইনালি চলে এসছে রোহিত ভাই আর আমার শাশুড়ি মা। তো এত দেরি কেন হলো ভাই তোমাদের আসতে? ট্রেনটা সমস্যা হলো, তার মধ্যে সে টোটো পাচ্ছিলাম না, টোটো বলতে ভ্যান। হ্যাঁ শরীর ঠিক আছে তোমাদের? চলো চলো চলো। কষ্ট হয়ে গেছে খুব? ঠিক আছে চলো ঘরে গিয়ে রেস্ট নাও, ঠিক আছে চলো। এখন যাই ঘরের দিকে, এখন গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। মা তো অব্রকে বহুদিন দেখিনি, অনেকদিন হয়ে গেছে, এখন কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটে। আর আমি ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপরে ভাইকে নিয়ে বেরোবো রাস্তায় আবার ঘুরতে। তো মার ভাই চলে এসেছে আর এসেই দেখো অব্রর সাথে খেলা করছে। যেহেতু এখন হাত মুখ কিছু ধুইনি বা ফ্রেশ হয়নি, তার জন্য দূর থেকেই ভীষণ মজা পাচ্ছে। আর এদিকে আদিদের জন্য খাবার এনেছে মা, তা আমাকে বলছে খুলে দাও। এ না বাবা আমি একটু খাবো। কোলে যাবে তাই বলছে, দেখো ছটফট ছটফট করছে। ও হাত বাড়াচ্ছে, দেখেছো হাত বাড়াচ্ছে। দেখো ভীষণ মজা পেয়েছে আমাদের বাবু, দিদিনকে পেয়েছে না কতদিন পর। তোমার দাদা এখন বাবুকে নিল, কারণ মা তাড়াতাড়ি করে গেছে হাত মুখ ধুতে ফ্রেশ হতে, আর ততক্ষণে বাবু কান্না করছিল কোলে উঠবে তার জন্য, তাই তো বলছে আমি ততক্ষণ নিই। না নিলে শান্ত হচ্ছে না, কান্না শুরু করেছে, কান্না থামছে না। ভাত খাচ্ছে কিভাবে? তোমাকে কদিন পরে মামা ভাত খাবে। কি কি খাবে তখন? তখন বিরিয়ানি খাবে, লেগ পিস খাবে। আর আমি এখন যাচ্ছি নিচে, কারণ নিচে আমার মার জন্য একটা ফোন এসছে। তো সেটা 4-5 দিন আগে অর্ডার দিয়েছিলাম আমার মার জন্য একটা মোবাইল। তো মার ফোনটা খুব স্লো ছিল, তার জন্য চলে এসছে নিচে, তো এটা নিতে যাচ্ছি। তো ফাইনালি চলে এসছে মোবাইলটা। তো আমাদের দাদা আসলে দিতে, দাদার সঙ্গে আমার অনেকদিন আগের থেকেই জানাশোনা আছে। তো যখনই আগে বাড়ি চলে আসে ডিরেক্ট। তো যাই হোক, তো এখন আমার মা গেছে একটু বাইরে, তো মা থাকলে মাকে একবারে সামনে নিয়ে খুলতাম, বাট মা নেই বলে আমি সমস্ত সেটআপটা খুলে নেবো, খুলে ফোনটা পুরো রেডি করে তারপরে মার কাছে দেবো। তো পার্সেলটা নিয়ে নিলাম, এখন এই ফোনটা খুলবো, খুলে আমি মা বাড়িতে আসার পর সিমটা লাগবো, বাট আপাতত ফোনটা খুলে ভালো করে চেক করি, আর চেক করে ভালো করে সব কিছু সেট আপ করে দেবো। হ্যাঁ চলে এসছে। তো ফাইনালি ফোনটা এখন খোলা হবে। অঞ্জলিকে বলছি তুমি খোলো, এটা মার জন্য নেওয়া হয়েছে। তো এখন মা তো নেই বাড়িতে, মা আসার পরে দেখবে, ততক্ষণ আমরা খুলে সেট আপ করে দেবো। অব্র তাকিয়ে দেখছে ওদিকটা, আবার ওই মা শাড়ি খেয়ে নিল। ঠিক আছে এটা খুলে দেখি। আরে বাবা রে, খুলে দেবো, যাও পাচ্ছ না বলতে। খোলো। ভীষণ নিয়ে কাছি টাছি নিয়ে বসেনি জানো তা? কাছে লাগে এর জন্য আমার আঙুল ব্যথা হয়ে গেছে। বলে আঙুল ব্যথা হয়ে গেছে কেন? আমি খুলবো। খোলো, কি আছে, অসুবিধা নেই। আগের ফোনটা আমার ভীষণই স্লো হয়ে গেছে, ভীষণই স্লো, একদম কাজই করে না। যেহেতু স্কুলে অনেক কাজ করতে হয় ফোনের, তো তার জন্য মার ফোনটা একটুও কাজ করে না, ভীষণ স্লো হয়ে যায়। দেখলেই কেমন লাগে যে অনেকবার ক্লিক করে তারপরে তো একটা কাজ হয়। তো এই দেখো নিউ ফোন, Realme Narzo 70 টার্বো আছে। টার্বো, হ্যাঁ টার্বো। এই দেখো নিউ ফোন। চলো এটা খুলে দেখি। খোলো খোলো, কি কি আছে দেখি, তারপর মানে কিরকম আছে। হয়েছে হয়েছে। চলো। ও বাবা কত কিছু প্যাকিং করা হয় না, এটা তুমি দেখো। আমার জন্য এটাতে চার্জারও দিয়েছে, চার্জারের কর্ড। হ্যাঁ চার্জারটা আছে এটাতে, 45 ওয়াটের চার্জার, অনেক ফাস্ট। আর এই দেখো নিউ ফোন। দেখি এটা কিরকম কালারটা। কালারটা ব্ল্যাক এর মধ্যে আছে, ফুল ব্ল্যাক আছে। উল্টো করে দেখো, এই 3x হয়ে গেছে। তো এইটা হচ্ছে ব্যাক সাইড, আর এটা হচ্ছে ফ্রন্টের। তো এখনই কিছু নেই, ফ্রন্টটা যেরকম হয় যথেষ্ট স্লিমও আছে, খারাপ না, ভালো।
ভালো ব্যাক সাইডটা তুমি যাই বলো, আমার কিন্তু এই ব্যাক সাইড ডিজাইনটা মোটে পছন্দ হয়নি। আমারও পছন্দ হয় না এই ক্যামেরাটা মাঝখানে এর জন্য, মানে একটা সাইডে যদি হতো তাহলে ভালো লাগতো। কিন্তু এখন মার জন্য ফোন, মার জন্য মানে কীরকম দেখতে সেটা খুব একটা ম্যাটার করে না। মার ফার্স্ট ফোন দরকার, যেহেতু করো যেহেতু মার অনেক লং টাইম মানে অনেক দিন ধরে চালাতে হয়, যাতে স্লো না হয়, হ্যাং না করে, তার জন্য এই ফোনটা দেখে নিয়েছি, যাতে অনেক সুপার ফাস্ট, তার জন্য মানে দামের মধ্যে। এটার দাম কত পড়েছে আমাদের? 14,999 মানে 15,000 টাকা পড়েছে। এটা অফারে প্রায়, এমনি দাম আছে 17,000 টাকা। হ্যাঁ এমনি 17,000 টাকা দাম আছে, কিন্তু অফার ছিল তার জন্য এটা 15,000 হয়ে গেছে। এখন খুলে সব সেটআপটা করে রাখি, তারপরে মা আসলে মাকে দেবো। তোমাদের দাদা সেই কখন থেকে বলছি যে যাও হচ্ছে বাজার থেকে আসো, যেহেতু মাংস আনতে হবে, কখন রান্না করবে, রাতে খাওয়া দাওয়া হবে, বোঝো তাহলে। হ্যাঁ আমি তার জন্য ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমাকে পরে যাবো বাজারে। হ্যাঁ আমিও বাজারে যাব, তাহলে আমি বলছি যে আগে যেহেতু আমাদের তো বাজারে কাজ আছে, তারপরে যদি মাংস আনতে হয় দেরি হয়ে যাবে, তাহলে তুমি আর ভাই গিয়ে আগে মাংস এনে দিয়ে যাও। এখন মার ফোন সেট করছে, কিন্তু মা কিন্তু ফোন সেট করতে আগে চাইবে না, আগে বাজারটা করে দিয়ে আসতে। ঠিক আছে যাচ্ছি, তাড়াতাড়ি যাও। বকছি না, আমি সবাইকে বলছি যে দেখো আমার বরটা কত ঢিলেমি করে, সবকিছুতে ঢিলেমি করে। আজকে কিন্তু আমাদের বাড়িতে রাতে বিরিয়ানি হবে, আর তোমাদের দাদা কিন্তু চিকেন না আনলে হবেই না। তাড়াতাড়ি যাও নিয়ে আসো, দাঁড়িয়ে রয়েছে। তুমি দেবে বলে আমাকে ডাকলে, ক্যামেরা চালু করে বলেছো ভাইকে। হ্যাঁ চাবি দেবো তো, যাও তাড়াতাড়ি যাও। ভাইও যাবে। ঠিক আছে তাহলে যাই, ঝটপট কাজ মিটে চলে আসি, মাংস নিয়ে আসি। চলো, ফোন তো নিয়ে যাবে, ফোনটা নিয়ে যাও। ও ফোনটা রেখে চলে যাই। কিনে রাস্তায় এসেছিলাম তো ভাইকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর চলো এখন আমরা যাব মাংস আনতে। এখন যাচ্ছি মাংসের দোকানে, মাংস এনে তারপরে আবার অঞ্জলিকে নিয়ে বেরোবো আবার বাজারে। ড্রামস্টিক হবে? ড্রামস্টিক তাহলে 11 পিস দিয়ে দাও। যেহেতু বিরিয়ানি হবে তার জন্য নিচ্ছি এখান থেকে ড্রামস্টিক 11 পিস, তো নিই তো 11 পিস লেগ পিস রয়েছে এটার মধ্যে, বাড়িতে বিরিয়ানি হবে। চলো দিয়ে যাই। তো চলে এসছি এখন বাড়িতে। এখন অঞ্জলি আবার রেডি হচ্ছে, অঞ্জলিকে নিয়ে যাবো এখন রাস্তায় বাজারে। না তো চলো তাড়াতাড়ি যাই, বেশি লেট করলে হবে না অঞ্জলি। হ্যাঁ হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছে, তা চলো তাড়াতাড়ি চলো। এখন যাচ্ছি বাজারে। এই যে বাইকের চাবি আর হাতে রয়েছে ব্যাগ, এই ব্যাগে হচ্ছে জামা আছে, মানে আমি আগে একদিন জামা দিয়ে এসেছিলাম কাটাতে, তো সেখানে মাপ লাগবে, তার জন্য বলছে আর একটা জামা দিয়ে যেতে, যেটা আমার ঠিক হয়, ফিটিংস হয়, তো সেটা দিতে যাব। আর এই যে বাইকের চাবি, বাজারে যাব, তাড়াতাড়ি এসো। চলো। অভ্র এখন ঘুমাচ্ছে, এই ফাঁকে যাবো আর চলে আসবো। আর এমনিতে এখন যাচ্ছি তো আমরা বাজারে, কিন্তু আমাদের আগে মা বাবা গেছে, মা বাবা অলরেডি বাজারেই রয়েছে। রাস্তায় দেখা হতেও পারে নাও হতে পারে। আমাদের ছোট্ট কাজ, বেশিক্ষণ সময় লাগবে না, চলে যাবো তাড়াতাড়ি করে। মার সাথে আমার মার দেখা হয়েছে, হচ্ছে না, আমি তো পারি। তো তুই রাখো, আমি করে দিচ্ছি তাহলে। সবটা ঢুকতে হবে, দেখো। হ্যাঁ ঢুকেছো তো, এবার ঘোরাও। ওই তো ঘোরানোটা হচ্ছিল না। চলো চলো চলে এসেছি রাস্তায়, একটু বাজারের দিকে অঞ্জলিকে নিয়ে। ছোট্ট কাজ আছে, বেশিক্ষণ সময় লাগবে না। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে না প্যান্ডেল করেছে, তারপরে হচ্ছে লাইটিং করেছে, দেখেই মনে হচ্ছে পুজো চলেই এসেছে, তাই না? কিছু কিছু জায়গায় দেখলাম, আমাদের এখানে বারাসাতে তো দুর্গাপুজো সেরকম ভালো করে হয় না, তোমরা সবাই জানো। তো যেটুকু যা প্যান্ডেল দেখলাম, তাদের দেখলাম একটু মনে পুজো ফিলিংসটা অলরেডি আসছে। ঠান্ডা ওয়েদারটাও ঠান্ডা আছে, তার জন্য একটু বেশি মানে মনের দিকটা ফিল হচ্ছে যে পুজো চলে এসেছে। তো আমরা তাড়াতাড়ি ঝটপট করে আমাদের কাজটা সেরে ফেলি। আজকেও বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে, বেশ যথেষ্ট ভিড়। দেখো বাবা, দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা যেন প্যান্ডেল ঠাকুর দেখতে এসেছি, দেখা লাইন পড়ে পড়েছে। সবাই ঢুকলাম তাই এখানে এত ভিড়, তাহলে ওদিকে নিশ্চয়ই আরো বেশি ভিড় হবে। রবিবার আর কোনোদিন আসবো না, বাপরে বাপ। আজকে রবিবার এমনিতে প্রচন্ড ভিড়। এইখানতে যাওয়ার খাতরা খিলাড়ির সাথে খেলা একই ব্যাপার। পেয়েছে আমি রঞ্জিত ঘুগনি খেয়ে নিচ্ছি, পড়ে যাচ্ছে আমার হাত থেকে। ভীষণ গরম, ভীষণ গরম, আর ঝোলও অনেকটা বেশি। চলো তাড়াতাড়ি খেয়ে চলে যাই বাড়ি। হ্যাঁ যেহেতু বিরিয়ানি রান্না হবে তার জন্য ঘি আর খোয়া ক্ষীর নিয়ে যেতে বলেছে, তাই না? কত নিয়ে নেবো? ঘি 100 গ্রাম নাও, আর খোয়া ক্ষীর 50 গ্রাম নাও। ঘি 100 গ্রাম আর খোয়া ক্ষীর 50 গ্রাম। খোয়া ক্ষীর আছে দাদা? 50 গ্রাম খোয়া ক্ষীর দাও আর 100 ঘি দাও। বাজারের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন যাওয়ার পথে শুধু খাসির মাংস নেবো। এই অপোজিট দোকান থেকে খাসির মাংস নিয়ে নিচ্ছে এখান থেকে, তো খাসির মাংস নিয়ে সোজা চলে যাবো বাড়ি। ঠিক আছে, আর কিছু না তো? না
আমি তো এখানে বাইকের এখানে দাঁড়িয়ে রয়েছে, যে হাতে ব্যাগ নিয়ে, আর তোমাদের দাদা ওইখানে রয়েছে মাংস কিনছে, ওই যে তাকাচ্ছে, ওইখানে রয়েছে তাকাচ্ছে, ওই দেখো, ওই দেখো হাত টাটা দিচ্ছে। তোমাদের দাদা ওখানে রয়েছে মাংস কিনছে, আর আমি ওখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওখানে দাঁড়াতে না কেমন একটা লাগছে, মানে একটু গন্ধ গন্ধ লাগে, আমার একটু ভালো লাগে না জিনিসটা, তার জন্য তোমাদের দাদা দেখেই বুঝতে পেরেছে, বলছে যাও তুমি বাইকের ওখানে গিয়ে দাঁড়াও। তো বাবুকেও দেখলাম সিসি ক্যামেরায় যে খেলা করছে আমার মায়ের সাথে, কোনো অসুবিধা নেই, মা বলছে আস্তে আস্তে আয়, আর আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে, তোমার দাদা আসলেই চলে যাবো। তো এখানে দাঁড়িয়ে থাকে কিছু, তো তোমাদের দাদা চলে এসেছে, এতক্ষণ লাগলো দোকানে ভিড় বুঝতেই পারছো, এখন এই সময়টাতে পুজোর সময়, এখন আত্মীয়স্বজন সবার বাড়িতে যায়, খাওয়া দাওয়া বেশি হয়, লোকের ভিড় রয়েছে। আর তোমরা মনে করছো যে প্যাকেটে এইটুখানি, কারণ এটা হচ্ছে আমাদের বাড়িতে একজনের জন্য খাই না, তার জন্য, মানে চিকেন খাই না, তার জন্য মাটন নিয়েছে, আর বাড়ির সবার জন্য চিকেন। এটা শুধু একজনের জন্যই মাটন নেওয়া হয়? হ্যাঁ, একজনের জন্য। আর আমাদের জন্য চিকেনের লেগ পিস আছে, বড় বড়, কি বলে, ড্রামস্টিক বলে। চলো যাওয়া যাক। চলো। দা এখন বাইক তুলবে না, কারণ বড়দা এখনো আসেনি, বড়দা বাইক তুলবে তারপরে। বলছি মাংসটা দিয়ে যাই, দিয়ে তারপরে হাত পা ধুয়ে উপরে এসে তারপরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে। আর আমি এখন যাচ্ছি উপরে, দেখি আমাদের অভ্র কি করছে, আমার মা আমার ভাই সব ঘরের ভিতরে রয়েছে অভ্রকে নিয়ে। চলো দেখা যাক। কান্নার একটু শব্দ শোনা যাচ্ছে। ও বাবা, কান্না করছে নাকি? এইমাত্র কান্না শুরু করেছে। ও মা বাবুকে নিয়ে রেখে দিয়েছে, এইমাত্র একটুখানি কান্না করলো, আবার চুপও হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে, ওর এবার খেতে দেবো। কি এইখানে বালতিতে রাখ, বালতিতে নেই, এইটাতে রাখ একটা সাইডে। হ্যাঁ হ্যাঁ, না সাইডে রাখ, ওই গামলার ভিতরে। হ্যাঁ, এদিকে তোমার দাদাও চলে এসেছে। হ্যাঁ, আমি হাত পা ধুয়ে এসেছি মোটামুটি। হাত পা ধুয়ে এসেছো? ঠিক আছে, আমিও তাহলে হাত পা ধুয়ে বাবুকে খাইয়ে দিই, বাবুর খিদে পেয়ে গেছে। শাশুড়ি মা আর রোহিত ভাই এসছে আমাদের বাড়িতে, সঙ্গে কিন্তু এতগুলো খেলনা নিয়ে এসছে আমাদের অভ্রের জন্য। এগুলো এখন সব খুলে খুলে তোমাদেরও দেখাচ্ছি কীরকম খেলনা, কীভাবে কী হচ্ছে। 3টে খেলনা এনেছে, দেখ খোলো খোলো। তো খুলে খুলে দেখি এগুলো কি আছে। এগুলো অনেকদিন আগেই ঘরে কিনে রেখেছিল অভ্রের জন্য, তো যখন যাবে তখন ইয়ে করে ভাবছিল মানে দেবো ওকে, বাট চলে এসছে আজকে, নিয়ে চলে এসছে। তো ফার্স্টে আছে একটা বাদর, দুটো কলা নিয়ে রয়েছে, আর একদম পুরো রোহিতের মতন দেখতে, আমার ভাইয়ের মতন। চালা ওটা, চলে তো এগুলো সব। নিচে চলবে না বাবা। এই দেখো বাবা কি সুন্দর। টান টান থাকলে এটা বেশি ওরা খেলা করতে পারবে। হ্যাঁ, এটা হেভি দারুণ তো, দারুণ খেলনা। অভ্রও দেখছে, একদম দেখছে। ও বাবা, দেখেছে কি দারুণ খেলনা নিয়ে এসেছে দিদুন, কি দারুণ খেলনা এনেছে। এ মা, বাদল উল্টে গেছে। দারুণ এই খেলনা। তো চল এর পরে খেলনা দেখাচ্ছি আমরা। বন্ধ করো, নাহলে কলা নিয়ে ছটফট ছটফট করছে একদম। নেক্সট আরেকটা খেলনা দেখাই, এটাতে আছে গাড়ি। এটা চলছে না কারণ খাটের উপরে রয়েছে, তো তার জন্য নিচে রাখলেই চলবে। হ্যাঁ, এই ঘুরবে এটা। চল নিচে না দেখি দাও। হ্যাঁ, নিচে দেখাই, চল এ নাও, নিচে ছাড়ো এটা। এই দেখো এই খেলনাটা কত সুন্দর, খাটের নিচে চলে যায় না যেন, একা একা সাইড ঘুরে যাচ্ছে, একাই ঘুরে যায়, কোনো কিছুতে টাচ হলে আর ধরে রাখা লাগে না, মানে ব্যাগ ঘোরানো লাগে না, নিজের থেকেই ব্যাগ ঘুরে নেয়। এই খেলনাটাও ভীষণ সুন্দর। এটা একটা ঘরের লাইটটা রয়েছে, সব সময় তাকিয়ে রয়েছে, আর ও খেলনাটা দেখছে, আর যখন খেলনাটা বন্ধ হয়ে যাচ্ছে না, তখন ও কান্না করছিল একটু আগে। ওই দেখো, টাচ হলে অন্যদিকে ও অটোমেটিক ঘুরে যায়। এই জায়গাটা নিয়ে আসো, এই জায়গাটাই সাদা, এই জায়গাটা খুব দারুণ। এটা তো অটোমেটিক সব জায়গায় ঘুরছে, কোন দিকে অসুবিধা হচ্ছে না। এইখানটা নিয়ে আসো, চলে আসবে এক্ষুনি। নেক্সট আর একটা আছে, চলো এটাতে কি আছে। এটাতেও গাড়ি আছে, এটা সুপার কার কিন্তু একদম। এটা কি গাড়ি? সুপার কার। এটা মনে হচ্ছে তোমার বুগাটি মনে হচ্ছে না, বিএমডব্লিউ। হ্যাঁ, বিএমডব্লিউ। তো এটা কিরকম দেখাই, এখানে সুইচ, এটা তো অন অফ, এটা ছাড়লে ঘুরবে। হ্যাঁ, ক্যাপটা খোলো, এই ক্যাপটা না ও আচ্ছা আচ্ছা, এটা ক্যাপ ছিল, ক্যাপটা না খুললে চলবে না। বাবা, কে কে উঠবে বিএমডব্লিউ তে? উঠে পড়ো।
এটা অটোমেটিক সাইড ঘুরে যায়, কোনো যদি বাধা পায় তখন আবার ঘুরে যাবে। সোজা দিয়ে দাও। বাহ, বাহ, খাটের নিচে চলে যাবে। এটাও খুব ফাইন। এটাও খুব সুন্দর। তো সবগুলো খেলনাই খুব সুন্দর। এখন 4.5 মাস এখনো হয়নি, জাস্ট 4 মাস 1 সপ্তাহ মতো বয়স হয়েছে, কিন্তু এসব দেখে মানে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, খুব ভালো সেই লাগছে। দিকেই তাকাচ্ছে আর ছটফট ছটফট করছে। পুরো ঘর দেখো আলো আলো হয়ে গেছে। লাইট জ্বালিয়ে দিলাম। খুব ফাইন খেলনা। হ্যাঁ, ট্রান্সপারেন্ট গাড়ি। দেখো ওর দিকে, দেখো ভাই কি করছে, দারুণ মজা পেয়েছে। দেখো অভ্র খেলনাগুলো দেখছে, উল্টো যাবে। আর কোন খেলনাটা দেখবে ও বুঝতেই পারছে না। 3টে খেলনা একসাথে চালিয়ে দিয়েছে মামা, আর মা ওই দিক থেকে দাঁড়িয়ে দেখছে। দুর্গাপুজো উপলক্ষে বড়দা আমাকে আর তোমাদের দাদাকে নতুন জামা কাপড় দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফার্স্টে আমার শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, আর ছেলেদের জিনিস একবার শ্যাক করে দেখিয়ে দিলেই হয়ে যাবে। চলো আগে আমারটা দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমার শাড়ি, এই দেখো সুন্দর, খুব কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। পুরো বডিতে এটা কাজ করা? হ্যাঁ, এটা ফুল বডি, এই যে এরকম ডিজাইনের আছে, আর এটা হচ্ছে আঁচল। বাহ, খুব সুন্দর। তো শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। আমার কাছে খুব সুন্দর লেগেছে শাড়িটা, খুবই সুন্দর। এই যে হচ্ছে শাড়ি, আর এটা হচ্ছে আঁচলের পোর্শনে যাচ্ছে। এবার তোমাদের দাদার গেঞ্জিটা দেখাই। এটা হচ্ছে তোমাদের দাদার, এই এটা খুব সুন্দর হচ্ছে, কালারটাও ভালো আছে, আর আমি গায়েও দিয়ে দেখেছি, খুব ভালো ফিটিংসও ঠিক আছে। তো তোমাদের দাদার মুখ থেকেই শুনে নিলে, তোমাদের দাদার কাছেও খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো নিচে এসেছি, মার হাতে মোবাইলটা দিচ্ছি, এটা মার মোবাইল। খুব ভালো লাগলো। দুর্গা পুজোতে মার শাড়ি কাপড়ের চেয়ে একটা ফোন দরকার ছিল সব থেকে বেশি, কারণ মার ফোনটা ভীষণ স্লো, কাজ করতেই পারে না। তো এই ফোনটা মার জন্য আগে অর্ডার করেছিলাম, চলে এসেছে, পুরো রেডি করে দিয়েছি, সিস্টেম ভরে সেট আপ করে দিয়েছি। তো মার হাতে ফোনটা দিয়ে দিচ্ছি, এখন মা ফোনটা ভালো করে চেক করছে। আর এদিকে তো বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, আমার মা রান্না করেছে, আর সিনটা বেরোচ্ছে ভীষণই সুন্দর। এখন আমরা সবাই মিলে বসবো, এখন খাবো। 2 মাই আজকে আছে। তো চলো আমরা তাড়াতাড়ি খেতে বসি অঞ্জলি। হ্যাঁ, তুমি দেখি কল যাচ্ছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, ও তো যাচ্ছে কল, যে কোনো একটা কলে চাপ দিতে চলে যাবে। তো মা ফার্স্ট কল করছে। ও তো সাউন্ডটা সব ঠিক আছে? সব ঠিক আছে না মোটামুটি? ঠিক আছে, তাহলে মার ফোনটা হয়ে গেছে। চলো এবার আমরা খেতে বসি, সবাই বসে গেছে, আমি এখন খেতে বসবো। মার বাবা মিলে দিয়েছে, ভালো তো হবে। দেখো তো যে কি হয়েছে জানি না। মার ভীষণ খিদে পেয়ে গেছে, মা তো বুঝতেই পারছি, মা একা হাতে সবকিছু করেছে আজকে। আজকে কাজের লোকও আজকে আসেনি বলে মার কষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমিও খেতে বসি, তাড়াতাড়ি করে খেয়ে যাবো, তারপরে আরও বাকি সবাই খাওয়া দাওয়া করবে। তো আমি ঝটপট খাওয়া দাওয়া করে নিই। আজকে তাড়াহুড়ো করে রান্না করো তো? না, খুব সুন্দর হয়েছে, না খুব ফাইন। জাস্ট হয়নি। এটা খুব সুন্দর মা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা নিচে থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে, এখন উপরে চলে এসেছি, এখন রাত্রি 12:30 প্রায় বাজে। কাল সকালবেলা ভোরবেলা আমরা বেরোবো বনগাঁয়, মানে যাবো শ্বশুর বাড়িতে, সেখানেই ভাবছি এবার দুর্গা পুজোটা কাটাবো। এখানে শুনলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখি জলের মধ্যে একটু নৌকা নিয়ে ঘুরে আমরা ঠাকুর দেখবো। আর এখন আমরা শুয়ে পড়ে, আমাদের ওপরে এখন শুচ্ছে না, ওর এখনো ঘুমানো দেরি আছে, আমাদের সাথে ও সেট করে নিয়েছে 1টার সময় ঘুমানো আর 10টার সময় ওঠা সকাল। আজকে বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে কিন্তু এই ড্রেসটা কিনেছি, বাট সেটা দেখানো হয়নি, তাই তোমার দাদা বারবার বলছে দেখালে না তো, দেখালে না তো। তো এটা কিনেছি, তোমার দাদা বলছে ফাও কিনেছি। হ্যাঁ, ফাও কিনেছি। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। না না, দেখতে ভালো আছে, দেখতে ভালো বলি অ্যাকচুয়ালি কেনা হয়েছে, ও সুন্দর লাগছে দেখতেও। আমার মনে হয় পড়লে ভালো। বাবা তোমার পছন্দ হয়েছে? বলে ওয়াও। এর সাথে শুধু একটা মানে একটা কুর্তি না, কুর্তির সাথে একদম সেট একটা প্যান্ট আছে, এই যে একটা প্যান্ট আর একটা ওড়নাও রয়েছে, ভালো, খারাপ না। তো এখন আমরা বিছানা করব, আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাড়াতাড়ি বলতে এখন 11:30, আর ব্যাগ গোছাতে গোছাতে 12টা, ঘুমাতে ঘুমাতে 1টা,
তো যাই হোক আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা টাটা বলে দাও, টাটা টাটা টাটা।